হ্যালো স্টুডেন্টস, অঙ্কটি করার আগেই বলে নিচ্ছি, আমার ভিডিওর ক্লাসটি দেখার আগেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, চ্যানেলটিতে লাইক দেবে, কমেন্টস করবে এবং পারলে শেয়ার করবে। আজকে আমি যেই চ্যাপ্টারটি আলোচনা করতে যাচ্ছি সেটি হলো কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস বা কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আজকে যে অঙ্কটা করাবো খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্কটা আমি পড়ি। Gulf Limited is one of several suppliers of Part 10 to an automobile manufacturing firm. Gulf Limited একটা অটোমোবাইলের ফার্ম, তারা গাড়ি তৈরি করে। অর্ডার্স অ্যান্ড ডিস্ট্রিবিউটেড টু দ্য ভেরিয়াস কোম্পানিজ অন এ ফেয়ারলি ইভেন বেসিস। হ্যাঁ, তারা বিভিন্ন কোম্পানিতে গাড়ি সরবরাহ করে ফেয়ারলি ইভেন বেসিসে, মানে সবার কাছ থেকে ফেয়ার দাম নেই, তারা একই ধরনের দাম নেই। দ্য সেলস ম্যানেজার অফ গালফ লিমিটেড বিলিভস দ্যাট উইথ এ রিডাকশন ইন প্রাইস হি কুড সিকিউর অ্যানাদার 30% ইনক্রিজ ইন ইউনিট টু বি সোল্ড। ওই কোম্পানির সেলস ম্যানেজার জেনারেল ম্যানেজারকে বলল যে আমরা যদি, দেখো এই লাইনটা আন্ডারলাইন করো, রিডাকশন ইন প্রাইস, অর্থাৎ আমরা যদি প্রাইস কমাই, হি কুড সিকিউর অ্যানাদার 30% ইনক্রিজ ইন ইউনিট সোল্ড। প্রাইস যদি কমায় তবে এই যে ইনক্রিজ ইন ইউনিট সোল্ড, আর যদি সেলের পরিমাণ বাড়ায়, প্রাইস কমায় দিয়া বিক্রয়ের পরিমাণ যদি বাড়ায় তবে আমরা আরও বেশি লাভ করব। এটা হলো সেলস ম্যানেজার বলতেছে। The general manager has asked you to analyze the sales manager proposal and submit your recommendation. এবং জেনারেল ম্যানেজার তোমাকে ডেকে বলল, তুমি কস্ট অ্যাকাউন্টেন্ট, তোমাকে ডেকে বলল যে দেখো তো, অ্যানালাইজ করে দেখো যে সেলস ম্যানেজার যেটা বলছে সেটা কি সঠিক কিনা। দ্য ফলোয়িং ডাটা আর অ্যাভেলেবল। দেখো নিচে আছে প্রেজেন্ট প্রাইস আর প্রপোজ প্রাইস, অর্থাৎ আমরা আগে দাম রাখতাম হলো 25 টাকা আর প্রপোজ করছে 20 টাকা। ইউনিট সেম ভলিউম হলো, আগে ছিল 2 লাখ, এখন বলতেছে আরও 30% বৃদ্ধি করতে। তার মানে 2 লাখের 30% হলো 3 দুগুণে 60,000, 2,60,000 উৎপাদন করতে বলতেছে। ভেরিয়েবল কস্ট 35 লাখ, সেম ইউনিট ভেরিয়েবল কস্ট, মানে 35 লাখ হলো আমাদের ভেরিয়েবল কস্ট হইতো, আর পার ইউনিটে যে খরচ হইতো এটা এখনও ঠিক একই থাকবো, টোটালটা বাড়বে। ফিক্সড কস্ট 12 লাখ, আগে ছিল এখনও 12 লাখ। প্রফিট আগে করতাম 3 লক্ষ, এখন কত হবে সেটা জানতে চাচ্ছে। রিকোয়ার্ড নিট প্রফিট অর লস বেসড অন দ্য সেলস ম্যানেজার প্রপোজাল। সেলস ম্যানেজার প্রপোজাল অনুযায়ী নিট প্রফিট বাইর করতে বলতেছে অথবা লস বাইর করতে বলতেছে। 2 নম্বর বলতেছে ইউনিট সেলস রিকোয়ার্ড আন্ডার দ্য প্রপোজ প্রাইস টু মেক দ্য অরিজিনাল টাকা 3 লাখ প্রফিট। আর বলতেছে যে আচ্ছা, আমরা যদি 20 টাকা করে এই দাম রাখি তা সেলস ম্যানেজার প্রপোজাল অনুযায়ী, তবে কত ইউনিট বিক্রি করলে ওই 3 লাখ টাকা আগে প্রফিট করতাম সেইটাই থাকবে। আমরা প্রথম রিকোয়ারমেন্টটা আরম্ভ করি, নিট প্রফিট বা লস। আমরা জানি নিট প্রফিট বা লস বের করে ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে। প্রথম আমরা ওয়ার্কিং করব। তা আমাদের বলছিল যে আগে প্রাইস ছিল 25 টাকা আর এখন প্রপোজ করছিল 20 টাকা, তার মানে সেলস পার ইউনিট বলতেছে কত, 20 টাকা। আগে আমাদের ভেরিয়েবল কস্ট ছিল না, আগে আমাদের সেলস ভলিউম ছিল 2 লাখ ইউনিট, এখন হলো 30% প্লাস হইব। তার মানে নিউ সেলস হইব কত, আগে ছিল 2 লাখ আর এখন হবে 2 লাখ ইন্টু 30%, অথবা আমরা একসাথে বের করতে পারি
130% দিয়ে দিলে হয়ে যায়। 130% দিলে কত হয়? 2,60,000 ইউনিট। যদি এইভাবে কেউ না বোঝো এইভাবে করতে পারো, 2 লাখ প্লাস 2 লাখ ইন্টু 30%, ওই দেখবে যে একই আসবে। 2 লাখ প্লাস 2 লাখের 30% বাড়ছে। তারপর আমাদের ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট আগে ছিল 35 লক্ষ, 35 লক্ষ। $17.50 পার ইউনিট। তার মানে আমাদের আগে 2 লাখ তৈরি করতে 35 লাখ হলো খরচ হইতো, এখনও কইছে সেম ইউনিট, তাই 2 লাখ দিয়েই ভাগ করলাম। এখন আমরা ইনকাম স্টেটমেন্ট করব। এখন দেখো, প্রথমে আমাদের বলছে আমরা নতুন সেলস করবো কত? 2,60,000। আমরা লিখি সেলস 2,60,000 ইউনিট ইনটু এক একটা বিক্রি করব, নতুন সেলস রেট হলো 20 টাকা করে। তো 2,60,000 ইন্টু 20, 52 লক্ষ টাকা। মাইনাস ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট হলো 2,60,000 ইউনিট আর পার ইউনিট হলো $17.50। $45,50,000। আমাদের কন্ট্রিবিউশন মার্জিন বের হয়েছিল কত? 6,50,000। এখান থেকে আমরা বাদ দেব ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট হলো 12 লক্ষ। 5,50,000 আমাদের কি হয়েছে? মাইনাস ফিগার। দেখো 5,50,000 মাইনাস ফিগার আসছে। তার মানে কি? মাইনাস ফিগার আসলে আমরা ব্রেকেটে ফেলাই, এটা হলো নেট লস। আমাদের কি হইল? নেট লস। তার মানে আমাদের সেলস ম্যানেজারের কথা শুনলে প্রফিট হবে না, লস হবে। আমরা একটু ছোট্ট করে একটা কমেন্টস দিয়ে দিই। কমেন্টস দিয়ে দেই, সেলস ম্যানেজার প্রপোজাল ইজ নট অ্যাপ্লিকেবল। মানে এটা গ্রহণযোগ্য না। এখন আমরা রিকোয়ার্ড টু করি, ইউনিট সেলস রিকোয়ার্ড আন্ডার দ্য প্রপোজ প্রাইস টু মেক দ্য অরিজিনাল কস্ট টাকা 3 লাখ প্রফিট। দেখো আমরা যদি প্রতি ইউনিট ওই যে 20 টাকা করে রাখি, তবে কত ইউনিট বিক্রি করলে আমাদের 3 লাখ টাকায় প্রফিট হবে? আমরা তো লস খাইতেছি। তো এখন জেনারেল ম্যানেজার বলতেছে কি যে আচ্ছা আমরা 20 টাকাই রাখি, দেখো তো কত ইউনিট আরও বাড়াইলে, আমরা তো মাত্র বাড়াইছিলাম 60,000, আরও কত বাড়াইলে আমরা প্রফিট করতে পারবো। তো আমরা ওইটা বাই করি। তার মানে সেলস ইউনিট চাইছে, আমরা লিখি সেলস ইউনিট রিকোয়ার্ড 2, আর আগেরটা ছিল রিকোয়ার্ড 1। সেলস ইউনিট চাইছে ইফ প্রফিট টাকা 3 লাখ, যদি আমরা 3 লাখ টাকা প্রফিট করতে চাই।
তা আমরা তো জানি সেলস ইউনিট সমান উপরে হলো ফিক্সড কস্ট প্লাস ডিজায়ার্ড প্রফিট আর নিচে হলো কন্ট্রিবিউশন পার ইউনিট। ফিক্সড কস্ট হলো আমাদের 3 লক্ষ না 12 লক্ষ প্লাস ডিজায়ার্ড প্রফিট চাই আমরা 3 লক্ষ আর কন্ট্রিবিউশন পার ইউনিট হলো আমরা জানি যে কন্ট্রিবিউশন পার ইউনিট বের করে সেলস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তার মানে সেলস পার ইউনিট হলো আমাদের 20 টাকা, কন্ট্রিবিউশন পার ইউনিট হলো 17 টাকা 50 পয়সা। তো উপরে হলো 15 লাখ আর নিচে হলো আড়াই। ছয় লাখ ইউনিট। তার মানে আমরা কি বুঝলাম, 6 লাখ ইউনিট বিক্রি করলে আমাদের 3 লাখ টাকা লাভ হইব যদি ওই যে 20 টাকা করে বিক্রি করি। তো স্টুডেন্টস ভিডিওটা আগে দেখবে, তারপর শীটটা সামনে রেখে অঙ্কটা নিজে নিজে করবে, শিখে যাবে। ধন্যবাদ।